আসসালামু আলাইকুম। ক্র্যাগলিস্ট পোস্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ক্র্যাগলিস্ট হাউজিং পোস্টিং। এটার জন্য প্রথমে হচ্ছে আপনাকে আপনার পিসিটারে ক্লিন করতে হবে, যে আপনার পিসিতে যে জাঙ্ক ফোল্ডার গুলা থাকে এগুলা ডিলিট করতে হবে। এটার জন্য হচ্ছে আপনার ডিএনএস ক্লিনারটা প্রয়োজন হবে। ডিএনএস ক্লিনার ওপেন করবেন। এটা হচ্ছে জিপ ফোল্ডারে আছে, আমি আনজিপ করে নিলাম। আনজিপ করার পর ডবল ক্লিক করে টেম্পোরারি ডিলিটে ক্লিক করলে আপনার এখানে রান আসতে পারে। রানে ক্লিক করলেই আপনার 4টা ফোল্ডার ওপেন হবে। ওপেন হওয়ার পর 4টা ফোল্ডারে যা আছে সকল কিছু ডিলিট করে দিবেন। যদি এরকম আসে তাহলে হচ্ছে এখানে ডো দিস ফর রে ক্লিক করে স্কিপ করে দিবেন। মার্ক করে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে কিছু কিছু ফাইল থাকবে যেগুলো হচ্ছে ডিলিট হবে না। আপনি ট্রাই এগেইন দিলেও ডিলিট হবে না। যদি না হয় তাহলে এটা স্কিপ করে যাবেন। এখানে কয়েকটা ফাইল আছে, এগুলা আমি স্কিপ করে গেলাম। ডিলিট, ডিলিট, স্কিপ। এটা ডিলিট হবে না, এটা স্কিপ করে গেলাম। ওকে, দেওয়ার পর রিসাইল বিনটা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর এখন আপনি আপনার যে প্রয়োজনীয় যা কিছু আছে তা ওপেন করবেন। এখন আমাদের প্রয়োজন হবে আমাদের টেক্সট ফাইল বলতে আমরা যে জিপ কোড কালেক্ট করে যে টেক্সট ফাইলগুলা ক্রিয়েট করছি আলাদা আলাদা সিটির জন্য, সেই টেক্সট ফাইলগুলা। তো এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি জিপ কোড কালেক্ট করবেন, আলাদা আলাদা টেক্সট ফাইল করে রাখবেন। তো আমি টেক্সট ফাইলে গেলাম। আমার এই যে এখানে আমার কতগুলা সিটির আলাদা আলাদা টেক্সট ফাইল রয়েছে, সবগুলাতে আমি জিপ কোড কালেক্ট করে রাখছি। তো আমি পোস্ট করব ধরেন ডেনভারে। আমি ডেনভার ওপেন করলাম। না, এখন প্রথমে আমাকে করতে হবে আপনার লগ ইনের যে ডিটেলসটা থাকবে সেটা। আমার এখানে আইপির ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর পোর্ট, হোস্ট, সকল কিছু এই লগ ইন ডিটেলস আছে। আমি এটা ওপেন করলাম। তারপর আমি কোথায় পোস্ট করব সেই পোস্টের এটা আমি ডেনভারে পোস্ট করব। ডেনভার টেক্সট ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এই দুইটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমার যে এন্টিটি ডিটেক্টেড ব্রাউজার আছে, আমি কোনটা দিয়ে পোস্ট করব সেটা ওপেন করব। তো আন্তি, গোলগিন, আইএক্স ব্রাউজার, এই তিনটা দিয়ে কিভাবে পোস্ট করতে হয় বা কিভাবে আপনি সেট আপ করবেন সকল কিছু আমি একটি ভিডিওতে দেখিয়েছি। তো এটা দেখে নেবেন। তো আমি আইএক্স ব্রাউজারে পোস্ট করব। তো আইএক্স ব্রাউজার ওপেন করলাম। আইএক্স ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি যদি একবারে নতুন হন তাহলে এখানে কোনো ফাইল থাকবে না। আপডেটস আছে, আমি আপডেট এখন দেব না। তো এখানে কোনো কিছু থাকবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আমার আগের দুইটা প্রোফাইল ক্রিয়েট ছিল, আমি এটারে ডিলিট করে দিলাম। মার্ক করে এখানে ক্লিক করে ডিলিট করে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট প্রোফাইলে যাবেন। ক্রিয়েট প্রোফাইলে গিয়ে আমি এখান থেকে এটা ব্ল্যাঙ্ক করে দিলাম, 001 দিয়ে দিলাম। যারা আইএক্স ব্রাউজার সেটআপের ব্যাপার বা কিভাবে আইপি বসাবেন
এই সকল কিছু নিয়ে একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন যদি এটা বুঝতে অসুবিধা হয়। এখান থেকে হচ্ছে আমি আমার আইপি কালেক্ট করে নিচ্ছি। আইপি কালেক্ট করে নিয়ে হচ্ছে এখানে আমি পেস্ট করলাম সকল কিছু। পোস্টের জায়গায় হোস্ট, পোর্টের জায়গায় পোর্ট, প্রক্সি অ্যাকাউন্টের জায়গায় হচ্ছে ইউজার নেমটা যেটা থাকবে ইউজার নেমটা দিব। তারপর প্রক্সি পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে পাসওয়ার্ড যেটা থাকবে পাসওয়ার্ডটা দিব। আমি হচ্ছে স্মার্ট স্মার্ট প্রক্সি ইউজ করছি। যদি আপনি হচ্ছে আলাদা আইপি ইউজ করেন তাহলে আলাদা আইপি যেরকম আছে ওইটা জাস্ট পেস্ট করে দেবেন। আইপি পেস্ট করার পর এখানে হচ্ছে আমার আইপিটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের, আমি হচ্ছে ডেনভারে পোস্ট করব। এটার জন্য হচ্ছে সিটিটা চেঞ্জ করতে হবে আমার, ডেনভার। ডেনভার দিয়ে প্রক্সি ডিটেকশন, যে এটা হচ্ছে ডেনভারের। এখন হচ্ছে আমি যাব ফিঙ্গারপ্রিন্টে। এখান থেকে আমি উইন্ডোজের একটা ভার্সন নেব, নিয়ে এখানে একটা সংখ্যা সিলেক্ট করে দিব। দেওয়ার পর নিচে গিয়ে এনাবল করে দিব, ডোনেট ট্র্যাক এনাবল করে দিয়ে ক্রিয়েট। আমার প্রোফাইল ক্রিয়েট হলো। তো আপনারা তো এখান থেকে একসাথে 3টা 4টা করে পোস্ট করবেন। তো আমি প্রসেসটা দেখাচ্ছি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এখানে হচ্ছে আমি 2টা প্রোফাইল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর 2টা ওপেন করব। এই যে আমার 2টা প্রোফাইল ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি এরকম করে ছোট করে নিব যাতে আমি 2টা প্রোফাইলই একসাথে দেখতে পাই। ছোট করে নিলাম। মানে নিউ ট্যাব নিয়ে আগের ট্যাবটা কেটে দিয়ে cl.com এ যাব। cl.com সেম প্রসেস, আগেরটা এটার মতো সাইজ করে নিয়ে এটা এই পাশে রেখে দিব। আপনি যদি 4টা হয় পরেরটাই এখানে রেখে দিবেন, পরেরটা এখানে রেখে দিবেন, যাতে আপনি 4টাই একসাথে দেখতে পান। আমি যে এখন কিন্তু 2টা একসাথে দেখতে পাচ্ছি, এটা এটা একটা 2টা একসাথে দেখতে পাচ্ছি। এটাও সেম প্রসেস, নিউ ট্যাব নিয়ে আগের ট্যাব কেটে দিয়ে cl.com। cl.com এ যাওয়ার পর হচ্ছে এখানে একটা করে ডুপ্লিকেট করবেন। আপনার যে ট্যাবটা ওপেন আছে এটার কাছে মাউস নিয়ে গিয়ে ডান ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেটে ক্লিক করবেন। সেম 2টাতেই ডান ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন। একটা একটা করে ডুপ্লিকেট হলো। এখন ডুপ্লিকেট 2টাতেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। 2টাতেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে মেইল পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে। এখন আমাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, এটার জন্য হচ্ছে আমরা আমাদের যে মেইল শিটটা আছে এখানে হচ্ছে আপনার আলাদা একটা ক্রোম ব্রাউজার ওপেন রাখবেন। এটাতে হচ্ছে আপনার যে মাদার মেইলটা আছে সেই মাদার মেইলটা ক্রিয়েট ওপেন রাখবেন। আপনার মাদার মেইলটা ওপেন থাকবে। তারপর আপনার যে শিটটা থাকবে, আপনি গুগল শিটে রাখতে পারেন আপনার মেইলগুলা, সেই শিটটা ওপেন থাকবে।
আপনার শীটটা এখানে ওপেন থাকবে, তারপর হচ্ছে চ্যাট জিপিটি ওপেন থাকবে। এই তিনটা আপনার প্রয়োজন থাকবে। তারপর হচ্ছে আপনার নাম্বার পোর্টাল যেটা থাকবে, সেই পোর্টালটা এখানে ওপেন থাকবে। এই চারটা জিনিস থাকলে আপনি পোস্টিং করতে পারবেন। প্রথমে আপনার মাদার মেল ওপেন, তারপর হচ্ছে আপনার শীট ওপেন, চ্যাট জিপিটি ওপেন, আপনার নাম্বার পোর্টাল ওপেন। ওকে, এখন হচ্ছে আমি শীট থেকে আমি আমার মেল নিয়ে ওখানে বসিয়ে দিলাম। শুধু মেলটা কপি করে এটাতে বসালাম, বসিয়ে এন্টার চাপতে পারেন, অথবা ইমেইলে লগইন লিংক এটাতে ক্লিক করতে পারেন। আমি এখানে আরেকটা মেল দিয়ে নিলাম, নিয়ে এটাতে বসিয়ে রাখলাম জাস্ট। আর ওইটাতে ক্লিক করলাম, এটা থেকে হচ্ছে একটা লিংক পাঠালো আপনার ওই মেইলে। তো আপনার মাদার মেল যেহেতু আপনি ফরওয়ার্ডিং করে রাখছেন, তো ওই মেইলে আপনার লগ ইন করার দরকার নেই, আপনি মাদার মেইলেই আপনার লিংক পাবেন। এই যে আপনার মাদার মেইলে এটা চলে আসছে। তো মাদার মেইল থেকে এই লিঙ্কটারে কপি করবেন, যে এখানে বেগুনি কালার যে রঙের এরিয়াটা আছে কমপ্লিট অ্যাকাউন্ট সাইন আপ, এটাতে ক্লিক করবেন। ডান ক্লিক করার পর কপি লিংক অ্যাড্রেস করার পর এখানে যে লগইন লিংকের যে ট্যাবটা থাকবে এখানে পেস্ট করে দিবেন। ওইটার মার্ক করে, অথবা আপনি নিউ ট্যাব নিয়েও এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দিয়ে আপনি আগের ট্যাবটা যে লগইন লিংকের যে এটা আছে এটা কেটে দিতে পারেন। দ্বিতীয়টাতেও আমি মেইল বসিয়েছি, ইমেইলে লগইন লিংকে ক্লিক করলাম। আপনি যদি চারটা থাকে, চারটাতে সেম প্রসেস। এখানে হচ্ছে আপনি যতগুলাই প্রোফাইল নেন এটা ফেক না, আপনি একটাতে যা করবেন বাকি সবগুলাতে সেম কাজ করবে। যে আমি লিংক পাঠালাম, যে লিংক এখানে আসলো সাইন আপ লিংক। যদি এখানে এরকম মাঝে মধ্যে যখন আপনি একটারও অধিক করবেন একসাথে, তারপরে দেখা যাচ্ছে এখানে আপনি লিংকটা দেখতে পাবেন না। না দেখতে পেলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে আপনি লিংকটা দেখতে পাবেন। এখানে ডান ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করে আপনি হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। নিউ ট্যাবেও পেস্ট করতে পারেন, এখানেও পেস্ট করতে পারেন, এটা সমস্যা না। তখন হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে দুইটাতেই সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, কারণ আমি অ্যাকাউন্ট করবো হাজার হাজার, আলাদা আলাদা পাসওয়ার্ড দিলে আমার মনে থাকবে না, অথবা হারায় যাবে। এটার জন্য হচ্ছে আমি একটা পাসওয়ার্ডই সবগুলাতে ইউজ করি। তো আমার পাসওয়ার্ড সেট রেডি। এখন হচ্ছে আপনি এই ট্যাবটা কেটে দিবেন, এই ট্যাবটা কেটে দিয়ে পোস্টে চলে যাবেন। সেম প্রসেস, ওইটাতে ওই ট্যাবটা কেটে দিয়ে পোস্টে চলে যাবেন। সেম আগের ট্যাবে যাবেন, হাউজিং পোস্টিং এর জন্য এখানে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যদি আলাদা কোনো সিটির ক্ষেত্রে অনেক সময় এখানে সাব সিটি চায়, এখানে সাব সিটি দিতে বলে। যদি সাব সিটি দিতে বলে তাহলে হচ্ছে আপনি যে কোনো একটা সাব সিটি সিলেক্ট করে দিতে পারেন, অথবা অনেক সময় বাইপাস অথবা নিচে অনেক কিছু দেয়া থাকে। তো বাইপাসের উপরে যদি বাইপাসের অপশন থাকে তাহলে বাইপাসে ক্লিক করে নেবেন। তো বাইপাসে ক্লিক করলে বা আলাদা সাবসিডি চাইলে সাবসিডিতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি হাউজিং অফারে ক্লিক করবেন, হাউজিং পোস্টের জন্য হাউজিং অফার, সেম ওইটাতেও হাউজিং অফার। হাউজিং অফারের পরের পেজ আসলে আপনি অ্যাপার্টমেন্ট হাউজিং ফর রেন্ট এটাতে ক্লিক করে নেবেন। সেম প্রসেস, হাউজিং অ্যাপার্টমেন্ট হাউজিং ফর রেন্ট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে আপনার পোস্টিং ডিটেলস দিতে বলবে। এখন আপনার পোস্টিং ডিটেলস কোথায় আছে, আপনি যে জিপ টেক্সট ফাইলটা করে রাখছেন এখানে হচ্ছে সবকিছু আছে। এই যে এখানে হচ্ছে আমার ডেসক্রিপশন লেখা আছে, টাইটেল লেখা আছে, তারপর হচ্ছে আমার জিপ কোড আছে, সিটি আলাদা করে আছে, জিপ কোড বসানোর অপশন এখানে, সিটি বসানোর অপশন এখানে, টাইটেল বসাবেন এখানে, ডেসক্রিপশন বসাবেন এখানে। এখন আমার তো এখানে লেখা আছে, এখন আপনি কিভাবে লিখবেন পোস্টিং? পোস্টিং লেখার জন্য হচ্ছে আপনি যে সিটিতে পোস্ট করবেন, ধরেন ডেনভারে পোস্ট করবেন, ঠিক আছে? এখন ডেনভারের যে স্টেটের শর্ট ফর্মটা আছে এটা সহ নেবেন। ধরেন ডেনভারের শর্ট ফর্ম হচ্ছে কলোরাডো, এটার শর্ট ফর্ম হচ্ছে সিও। আপনি যদি লস অ্যাঞ্জেলসে যান, লস অ্যাঞ্জেলস কমা সিএ। আপনি ফিলাডেলফিয়াতে যান, ফিলাডেলফিয়া কমা পিএ, মানে পেনসিলভেনিয়া। এইরকম মানে সিটি সাথে হচ্ছে স্টেটের শর্ট ফর্মটা নেবেন, এটা কপি করে আপনি চ্যাট জিপিটিতে যাবেন।
ChatGPT তে যাওয়ার পর এখানে একটা ফরম্যাট দেয়া থাকবে। এই ফরম্যাটটা যদি কারো প্রয়োজন হয় আমারে নক করবেন, আমি ফরম্যাটটা আপনাকে দিব। এই ফরম্যাটটাতে হচ্ছে যে এরকম ফরম্যাট একটা থাকবে, এরকম একটা ফরম্যাট থাকবে। এখানে হচ্ছে আপনি জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, অথবা আপনি এখানে একটু ইয়া হইতে পারে, আপনি আপনি আমার এখানে তো আগে ছিল দেখে এরকম আসছে। আপনার হচ্ছে নিউ চ্যাটে যাবেন, নিউ চ্যাটে যাবেন, এরকম একটা অপশন আসবে। এখান থেকে হচ্ছে আমি আমার যে কমান্ডের লিঙ্কটা আছে সরাসরি এটা দেখাই। এই যে আমার কমান্ডটা হচ্ছে এই পর্যন্ত, এই কমান্ডটা পেস্ট করলাম এখানে। পেস্ট করার পর আমি জাস্ট এই যে অ্যাড্রেস বারটা আছে এখানে, এই অ্যাড্রেস বারের জায়গায় ডেনভার সিও দিয়ে দিব। আপনি যদি অন্য সিটিতে করতে চান তাহলে সেম, শুধু এই অ্যাড্রেস বারের জায়গায় আপনি যে নতুন সিটিতে পোস্ট করবেন এই সিটির নামটা লিখে দিবেন। আর আপনি যদি স্কোয়ার ফিট চেঞ্জ করতে চান অথবা আপনি প্রাইস বাড়াতে কমাতে চান তাহলে এটাও চেঞ্জ করে দিতে পারে। তো আমি বাড়াতে কমাতে চাচ্ছি না, হ্যাঁ আমি 700 জায়গায় এখানে 600 করে দিতে চাচ্ছি। 600 করে দিলাম, আর উপরের লেখা নিচের লেখা সব ঠিক থাকবে। তারপর আপনি এন্টার চাপতে পারেন অথবা এখানে চাপতে পারেন। এখন হচ্ছে অটোমেটিক চ্যাট জিপিটি আপনারে বডি টাইটেল লিখে দিচ্ছে। এই যে এখানে টাইটেল, এটা বডি, বডি বলতে ডেসক্রিপশন। আমার দুইটা প্রয়োজন, এখান থেকে হচ্ছে আমি দুইটা কপি করে নিয়ে নিব। এটা ডেসক্রিপশন এবং টাইটেল কপি করে আমার যে টেক্সট ফাইল আছে, ডেনভারের যে টেক্সট ফাইল আছে সেই টেক্সট ফাইল আমি পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আপনি এগুলা এই বডি লেখাটা ডিলিট করে দিতে পারেন, টাইটেলটা ডিলিট করে দিতে পারেন, একটু নিচে নিচে রাখলেন যাতে দেখতে সুবিধা হয়। এই যে উপরটা আমার টাইটেল আর নিচেরটা হচ্ছে বডি বা ডেসক্রিপশন। এখন আমি এখান থেকে এটা কপি করে নিয়ে একটাতে এটা বসিয়ে দিলাম, আরেকটাতে এটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে জিপ কোড এবং সিটি, ধরেন এই যে আমার সিটি আলাদা, এই জিপ কোডের আন্ডারে এই সিটিটা, এই জিপ কোডের আন্ডারে এই সিটিটা, আমি দুইটাই কপি করে নিয়ে এটার নিচে পেস্ট করে দিলাম, দুইটাতেই পেস্ট করে দিলাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। এখন হচ্ছে আপনি একটা ওপেন করবেন, ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার পর এখান থেকে হচ্ছে আপনি টাইটেলটা কাট করবেন, কন্ট্রোল সি দিলেই কাট হয়ে যাবে, সরি কন্ট্রোল এক্স দিলে কাট হবে, কন্ট্রোল সি দিলে কপি হবে। কন্ট্রোল এক্স দিবেন, কাট হয়ে যাবে। তারপর এখানে পেস্ট করে দিবেন। এখানে হচ্ছে এখানে একটা লিমিটেশন থাকে যে এত ওয়ার্ডের বেশি এখানে আটবে না। তো আপনি বেশি হয়ে গেলে বেশি যেটা থাকবে এটা লাস্টের কিছু অংশ কেটে যাবে। তো আমার 600 যেহেতু কেটে গেছে আমি পুরোটা কেটে দিলাম। কেটে দিয়ে এখানে উপর একটা স্পেস পড়ে গেছে, এটা কেটে দিলাম। তারপর নিচ থেকে এই যে এই জিপ কোডটা কাট করলাম, কাট করে এখানে বসালাম, সিটিটা কাট করলাম, কাট করে এখানে বসালাম, বসিয়ে নিচের যেগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে প্রাইস কত দিলাম, এখানে ডেসক্রিপশনে প্রাইস দেওয়া আছে, মূলত 600 প্রাইস দিয়েছিলাম। এখানে মাঝে মধ্যে থাকতে পারে, মাঝে মধ্যে নাও থাকতে পারে, যদি থাকে চেক করে নেবেন, যেটা থাকবে ডেসক্রিপশনে সেটা এখানে বসাবেন। তো 600 আছে, আমি 600 দিলাম, সরি 600 দিলাম। এখানে 600 আছে, 600 প্রাইসটা আমি এখানে দিলাম। তারপর হচ্ছে এখানে মান্থ দিবেন, পার এর জায়গায় মান্থ দিবেন, পার মান্থ। স্কোয়ার ফিট এখানে কত আছে 720, আমি এখানে 720 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লন্ড্রি ডব্লিউডি ইউনিট, সব সময় পার্কিং সব সময় কম প্রাইস থাকলে স্ট্রিট পার্কিং দিবেন, যদি বেশি প্রাইস দেন তাহলে অ্যাটাচ গ্যারেজ দিবেন। আমার এটা কম প্রাইস, তো স্ট্রিট পার্কিং দিলাম। বেডরুম 1 বেডের জন্য নিলাম, আমি যে 1 বেড 1 বাথের জন্য নিলাম, এটার জন্য হচ্ছে 1 বেড 1 বাথ। আপনি এখানে কি বসাবেন এটার করবে হচ্ছে ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশনে যা থাকবে এখানে এটা বসবে। তো আমার 1 বেড 1 বাথের জন্য করছি, তো 1 বেড 1 বাথ দিলাম এখানে। আর এখানে হচ্ছে উপরের দুইটা মার্ক করে রাখবেন, নিচের দুইটা মার্ক করে রাখবেন। ই মার্ক করলেন এত কিছু বোঝার দরকার নেই। তারপর হচ্ছে এখানে অ্যাভেলেবল অন, আজকে যে দিন পোস্ট করবে সেই দিনের ডেটটা দিয়ে দিবেন। আজকে 3 তারিখ, 3 তারিখের ডেটটা দিয়ে দিলাম। সেম দ্বিতীয়টা আমি করলাম, সেম ভাবে আমি টাইটেলটা কপি করলাম,
এখানে 600, যেহেতু ওই পোস্টটা 600 করতেছি, এটা একটু প্রাইসটা বাড়িয়ে কমিয়ে নিব, কারণ এখানে 650 করে দিলাম। 650। তারপর হচ্ছে জিপ কোড উপরেরটা ওই পোস্টে ইউজ করছি, তো নিচেরটা এটাতে ইউজ করব। করলাম, নিচের সব কেটে দিলাম। এখানে হচ্ছে 650 দিছিলাম, এখানে 650 দিই। 650 রেন্ট পার মান্থ, এখানে 720 থাকলো। ডব্লিউডি ইউনিট, স্ট্রিট পার্কিং, 1 বেড 1 বাথ, উপরের দুইটা মার্ক, নিচের দুইটা মার্ক দিয়ে আজকের ডেট। আপনি বেডরুম বাথরুম কয়টা হবে এটা হচ্ছে আপনি যে কয়টা পোস্ট করার সময় ডেসক্রিপশনে লিখবেন, এই কয়টা এখানে বসাবেন। তো আমার পোস্টিং সাজানো শেষ, এখন হচ্ছে আমি একটা একটা করে পোস্টিং এ যাব। আমি প্রথমটা শুরু করলাম, এখানে যদি সব ঠিকঠাক থাকে একটু চেক দিয়ে নেবেন, ঠিকঠাক আছে, নিচে গিয়ে কন্টিনিউ। এখানে হচ্ছে যে আমি প্রাইস কম দিলাম, এটার জন্য হচ্ছে ওয়ার্নিং দিচ্ছে আমারে যে প্রাইস যদি তুমি বাড়াতে চাও তাহলে বাড়ায় দিতে পারো, এটা কম হয়ে যাচ্ছে। তো আমি এটাই রাখতে চাচ্ছি, তো কন্টিনিউ। এখানে কি আসলে এটা দেখার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে এরকম আসবে। এখন হচ্ছে ছবি দিতে হবে, আপনি যে ছবিগুলো কালেক্ট করে রাখছিলেন। আমি ছবি কিভাবে কালেক্ট করতে হয় সেটা পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নিতে পারেন যে ছবি কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করে রাখবেন। তো আমার দুইটা পোস্টের জন্য দুইটা ছবি কালেক্ট করা আছে। মানে অ্যাড ইমেজে গিয়ে আপনি যে জায়গায় হচ্ছে আপনার ছবিগুলো রাখছেন সে জায়গা থেকে দিয়ে দিবেন। তো আমার ছবি আছে সম্ভবত নিউ ফোল্ডারে, যে প্রথম ফোল্ডারে যে কয়টা আছে এটা আমি এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এটা আপলোড হবে। এইগুলো আপলোড হওয়ার সিস্টেম হচ্ছে আপনার নেট সার্ভিসের উপর নির্ভর করে। আপনার নেট সার্ভিস যদি স্লো হয় একটু সময় নেবে, যদি নেট সার্ভিস ফাস্ট হয় তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এই যে আমার আপলোড হয়ে গেল, ডান উইথ ইমেজ। ডান উইথ ইমেজ দেওয়ার পর এখানে পাবলিশ করে এটা একটু ছোট করে নিতে পারেন। এটা একটু ছোট করে নিলে হচ্ছে আপনি যে আপনার নাম্বার পোর্টালে আছে এটাও দেখতে পাবেন। এই যে এটা ছোট করে নিলাম। এই পেজে আসার পর এখানে আপনি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দিলে আপনার নাম্বার ভেরিফিকেশন চাইবে। চাইলে আপনি যদি ডেইজি পোর্টাল ইউজ করেন তাইলে হচ্ছে ডেইজির জন্য হচ্ছে এরকম লগ ইন করার পরে এরকম আসবে। এগুলো আপনার নাও থাকতে পারে নতুন থাকলে, যেহেতু এগুলো আমি আগে ইউজ করছি এটার জন্য হচ্ছে এগুলো দেখাচ্ছে। আপনি এরকম পাবেন সরাসরি, আপনি এখানে ক্রেগলিস্ট সরাসরি পাবেন না। এখানে আমি মার্ক করে রাখছি, লাভ দিয়ে রাখছি, এটার জন্য হচ্ছে উপরে আসছে। আপনি এখানে সার্চ করবেন ক্রেগলিস্ট, যে ক্রেগ লিখলে এখানে চলে আসবে, আপনি লাভ দিয়ে রাখবেন তাহলে হচ্ছে এটা উপরে দেখাবে সরাসরি। তো এই ক্রেগ লিস্টে ক্লিক করব, ক্লিক করলে যে আপনার এখানে একটা নাম্বার দিবে, তো নাম্বারে কপি করো, নাম্বারটা কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনার একটা কোড দিবে, এই যে এই কোডটা মাত্র আমারে দিল, এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট। আমার একটা পোস্টিং হয়ে গেল। এখন হচ্ছে আপনি এটারে কপি করে, যে লিঙ্কটা আছে লিঙ্কটারে কপি লিঙ্ক অ্যাড্রেস, মানে লিঙ্কটার উপরে ডান ক্লিক করবেন, ডান ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস আসবে। এটা ক্লিক করে যে মেইলের শীট আছে সেই শীটের পাশে রেখে দিতে পারেন, পরবর্তীতে এটা লাইভ হলো কিনা চেক করতে আপনার প্রয়োজন হতে পারে। এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে এই যে ইমেলটা পোস্ট করলাম আমি এটার পাশে রেখে দিলাম। সেম প্রসেস, এখন আমি এটাতে যাব, যেটা সব যদি ঠিকঠাক থাকে তাইলে হচ্ছে আমি কন্টিনিউ যাব। আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, ছবি অ্যাড করব, অ্যাড ইমেজ,
নিউ ফোল্ডারের ছবি আমার প্রথমে আমি এই ফোল্ডারটা নিয়েছিলাম, এখন হচ্ছে আমি দ্বিতীয় ফোল্ডারের ছবিগুলো নিব। যে আমার আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পর ডান উইথ ইমেজ দেওয়ার পর পাবলিশ অ্যাকসেপ্ট। এটা একটু ছোট করে নিতে পারেন, ছোট করে নিয়ে ডিজিতে যাবেন, গিয়ে ক্র্যাকলিস্টে আবার ক্লিক করবেন, একটা নাম্বার দিল, নাম্বার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে কন্টিনিউ। যেটা ফাঁকা আছে এই জায়গায় একটা কোড দিবে, এই যে কোড দিল, কোডটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে সাবমিট। আমার এই পোস্টে কমপ্লিট হয়ে গেল। এটা ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস করে এই মেইলের পাশে আমি রেখে দিলাম। তোমার পোস্ট কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা ডেট লিখে দিতে পারেন। ধরেন আপনি পোস্ট করেন আজকে 3 তারিখ 3/5, কোন সিটিতে পোস্ট করলেন এটাও রেকর্ড করতে পারেন। আপনি ফার্স্ট যে পোস্টটা করবেন সিটিতে এই অ্যাকাউন্টে এই এই পিবিএটা, এগুলার পিবিএ বলে, মানে ফোন ভেরিফিকেশন অ্যাকাউন্ট, এই পিবিএটা ওই সিটির আন্ডারে থাকবে। তো আমি ডেনভারে পোস্ট করলাম, ডেনভার, ডেনভার, এই পিবিএটা হচ্ছে ডেনভার, ডেনভারের পিবি। এখন আপনি যদি পরবর্তীতে এটাতে যদি লাইভ হয় তো ভালো, যদি লাইভ না হয় এটাতে আপনি কালকে আবার পোস্ট করতে পারবেন। তো কালকে পোস্ট করলে যদি আপনি ডেনভারেই পোস্ট করেন, কালকে অথবা সবচেয়ে ভালো হচ্ছে 3 দিন বা 5-7 দিন পরে যদি পোস্ট করেন, একটু ওল্ড হলে যদি পোস্ট করেন, তাহলে হচ্ছে আপনার পিবিএটা রং থাকার সম্ভাবনা থাকে বেশি। আর যদি কালকেই পোস্ট করতে পারবেন সমস্যা নেই, কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে আর কি পিবি। তো যদি পরবর্তীতে পোস্ট করতে যান, যদি ডেনভারে পোস্ট করেন তাহলে হচ্ছে আপনার লাইভ রেশিওটা ভালো থাকবে। আর যদি আপনি অন্য সিটিতে পোস্ট করতে যান তাহলে হচ্ছে আপনার লাইভ রেশিওটা কিছুটা কম হবে। এটা হচ্ছে বিষয় আর কি। তো আমার পিবি গুলো ডেনভারের, তো ডেনভার দিয়ে দিলাম, কত তারিখ পোস্ট করলাম এটাও এখানে উল্লেখ করে দিলাম, তাই যাতে আমি ফিড চেক করলে কোন পিবিএতে লাস্ট কবে পোস্ট করছি এই ডেটটা আমি পাই, এটা দেখে যদি বুঝতে পারি, এটার জন্য হচ্ছে ডেটটা দিয়ে রাখলাম। তো আশা করি সিএল পোস্টিংটা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে ক্র্যাক লিস্টের অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।